চারিদিকে দেখো সবুজে সবুজ। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আজকে শুরু করছি আমার বাড়ি থেকে না, আমার ননদের বাড়িতে এসেছি। আর দেখলে তো গাছে বড় বড় লেবু হয়ে আছে, দেখেছো? গাছে বড় বড় বাতাবি হয়ে আছে। আর চারিদিকে দেখো সবুজে সবুজ। চারিদিকে দেখো সবুজে সবুজ, ধান চাষ হয়েছে চারদিকে। অনেক দিন পরে আসলাম আমি। আর এত সুন্দর গ্রাম্য পরিবেশ কি বলবো, দেখো চারিদিকে সবুজ আর মাঝখানে বাড়ি। কালকের এসছি আমি সন্ধ্যের পরে, আর এত বৃষ্টি হচ্ছিল, ঝড় বৃষ্টি হচ্ছিল বলে ওই জন্য আর ভিডিও কিছু করিনি। কারেন্টও ছিল না। আর সকালবেলা ওই জন্য ননদ স্কুলে চলে গেছে। সকালে আমি বাড়িতে একা আছি। ঘুম থেকে উঠে ভাবলাম একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি। কালকের এসছি আর ভিডিও করিনি। থাকবো 3-4 দিন, অনেক দিন পরে এসছি। মেয়েরও ছুটি আছে, ওই জন্য আসলাম। চারিদিকে দেখো রাস্তা, দেখো আর মেন রোডের কাছে বাড়ি। একদম বকখালি যে রাস্তা চলে গেছে, মেন রোডের ধারেই বাড়ি। আর চারিদিকে আর ঘর বাড়ি নেই তেমন, একটাই বাড়ি আছে পাশে। এই দেখো গাড়ি যাচ্ছে একদম রাস্তার ধারে। ব্রাশ টেরাশ করলাম, করে এসছি একটু ভিডিও করে। আর ব্রাশ ফেরাশ করে মুখ ধুয়ে নিয়েছি। বসে আছে একা একা, যেতে ভালোও লাগছে না চা খেতে। ওই জন্য ননদ স্কুল দিয়ে আসুক, তখন যাব আমি। বন্ধুরা চলে এসেছি সন্ধেবেলা, বুঝলে, শুভ সন্ধ্যা। সারাদিন আর ভিডিও করা হয়নি, আমি করিনি, ভালো লাগছিল না ভিডিও করতে, তাই করলাম না। আর সন্ধেবেলা চলে এসেছি, দেখো চপ মুড়ি 5টা চপ কিনে নিয়ে এসছে ননদ। আর একটা দিদিভাইও আছে, 3জনে মিলে খাবো। রাতের আজকের চপ মুড়ি খাওয়া হবে রাত্রে। আর তারপরের দিন সকালবেলা দেখে যে সকাল সকাল চলে যাচ্ছি আমরা চা দোকানে। এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা, দেখো চা দোকান দিয়ে চলে এসেছি ঘুরে। আর এখন দেখো আলু ভাজা হয়েছে, আর একটা চপ ছিল ফ্রিজে রেখেছিলাম, ওইটা দিয়ে এখন মুড়ি মাখিয়ে নেবো। কাঁচা লঙ্কা 2-3টা তেলের মধ্যে দিয়ে দিয়েছে ননদ, ভেজে নিয়েছি। এই দেখো কাঁচা পেঁয়াজ, চপ, আর তার সঙ্গে আলু ভাজা আর কাঁচা লঙ্কা ভাজা তেলে দারুণ জমে যাবে। মুড়িটা মাখিয়ে নেবো। আর আমি সবজি কাটছিলাম, সবজির খোলা পড়ে আছে সব। কারণ 5টা চপ এনেছিল আমরা 3জন, ওই জন্য আমি 2টো খেয়েছি তাও। আর তারা 2জনে একটা করে খেয়েছি। 4টে চপ খেয়েছে, আর একটা ছিল, ওই একটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, এখন গরম করে নেওয়া হয়েছে। আর একটু আলু ভাজা করে নেওয়া হয়েছে। মুড়িটা মাখিয়ে নেবো, অল্প করেই নিয়েছি, বেশি নেইনি। চা বিস্কুট খেয়ে এসেছিলাম। আর এইদিকে দেখো মশলাপাতি সব কাটা হয়ে গেছে। আমি আনাজ ফানাজ কেটে দিলাম, ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর ভেন্ডি হবে, ভেন্ডি ভাজা। আর এই দেখো রান্না করতে করতে চলে আসলাম এদিকে। আমার ননদকে বললাম একটা গোদরেজ লাগিয়ে দাও আমার মাথায়, চুলগুলো সব পেকে যাচ্ছে বলে। আমার ননদ আবার একটা গোদরেজ নিয়ে এসেছিলো, লাগিয়ে দিল মাথায়। কিছুক্ষণ থাকি, তারপরে স্নান করব। আর দেখো জানলা দিয়ে কি দারুণ রোদ পড়েছে, দেখো কি সুন্দর পরিবেশ বলো তো। জানলা খুললেই চারিদিকে সবুজে সবুজ। গ্রাম্য পরিবেশ সবারই ভালো লাগে। আর চারিদিকে একদম বাড়ি নেই, ফাঁকা জায়গায় 2টোই মাত্র বাড়ি, ফাঁকা জায়গা। আর এই দেখো স্নান ফান করেছি, মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে চলে এসেছি খেতে। রোদের মধ্যে বসছি খেতে, দেখো বাইরে দেখেছো সবুজে সবুজ। বাইরে আমি এই জায়গাটাই বেশিরভাগ খাই। ননদ খেয়ে নিয়েছে আগে, আমি দেরি করে স্নান করেছি, আমি মুড়ি খেয়েছি, একটু দেরি করে খাবো, ওই জন্য আমি দেরি করেই খাচ্ছি। সে খেয়ে শুয়ে আছে, মোবাইল দেখছে। আমি এই ভেন্ডি ভাজা আর ডিমের ঝোল, 2জন লোক 5টা ডিম রান্না করেছি। আমার অ্যালার্জির জন্য আমি 1 পিস ডিম নিয়েছি, বলছি আর রাত্রেবেলা খাওয়া হবে। আর এই দেখো কি দারুণ পরিবেশ, দেখেছো? গাছের ভেন্ডি। বন্ধুরা আর চলে যাচ্ছি, বুঝলে, তারপরের দিন চলে যাচ্ছি বাড়িতে বিকেলে। 5টার ট্রেনে বাড়ি যাবো। ওই স্টেশনে বসে আছি আমি। ছিলাম 3-4 দিন, কিন্তু ভিডিও অত করিনি আমি ননদের বাড়িতে এবারে। এই দেখো ট্রেন আসতে বাকি আছে, ওই জন্য ট্রেন লাইনে আমি ওয়েট করছি স্টেশনে। প্ল্যাটফর্মে বসে আছি, 5টার ট্রেনে চলে যাব।
এই দেখো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি। আমার মেয়ে চা বানিয়েছে দেখো। সকাল সকাল আমার মেয়ে চা বানিয়েছে, দেখেছো? তারপরের দিন সকালবেলা যে বিস্কুট কিনে নিয়ে এসছে দোকান দিয়ে, ঘরে বিস্কুট টিস্কুট কিছু ছিল না, আমি 3-4 দিন ছিলাম না, কিছু আনা হয়নি। মেয়ে গিয়ে বিস্কুট নিয়ে এসছে পাড়ায় দোকান দিয়ে, লিকার চা আর বিস্কুট খেয়ে নিচ্ছি। তাহলে কন্টিনিউ তোমরা ব্লগটা দেখো, আমার কেউ স্কিপ করে দেখো না। আর চলে এসেছি কেন সেটাও তোমাদের বলছি বন্ধুরা। চলে এসেছি রেশন দেবে বলে, ওই জন্য আমি আগের দিন চলে এসেছি। কারণ বুধবারে চলে এসেছি ঘরে, বৃহস্পতিবার সকালবেলা এটা হচ্ছে রেশন দিচ্ছে, রেশন ধরতে যাব, আমি বসে আছি। আর বন্ধুরা রেশন ধরে রান্না বান্না করে আমরা রেডি হয়ে পড়েছি, আমার মেয়ে আর আমি। ব্যাংকে একটু আমার কাজ আছে, যাব, আর ওখান থেকে যাব মেয়ের জন্য কিছু কেনাকাটা করতে। তাহলে চলো সঙ্গে থাকো। মা মেয়ে দুজনে, মেয়ে মানে রেডি হচ্ছে বলে আর দেখাচ্ছি না তোমাদেরকে। আর আমি ওই ব্যাংকে একটু কাজ আছে, লোনের ব্যাপারে যাব ওখানে কথা বলতে, ম্যানেজারের সঙ্গে জায়গার রেকর্ড টেকর্ড নিয়ে যেতে হবে, ওই জন্য যাচ্ছি। মেয়ে আমার সঙ্গে একটু বসবে, কাজ হয়ে গেলে তারপর মা মেয়ে দুজনে যাব বাজারে ভিতরে কেনাকাটা করতে। আর এই কালো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই শাড়িটা আমি মায়াপুরে কিনেছিলাম, আগেও পরেছি। এই দেখো বন্ধুরা, সমস্ত কাজ সেরে ব্যাংকে চলে এসেছি মা মেয়ে দুজনে। কোথায় এসেছি বলো তো? ঘড়ি কেনার জন্য। তাহলে এই কালারটা নেই, কালোটা পরে দেখতে দেখি কেমন লাগে। দেখেছো, ঘড়ি কিনতে চলে এসেছি। কালোটা পরে দেখ, থেকে বায়না করছিল যে পুজো দেখি কালোটা দেখা তো। বিভিন্ন রকম কালার দেখাচ্ছে, আর ও কোনটা পছন্দ করে। স্মার্ট ওয়াচ কিনবে বলে ভগবান, তুমি সবগুলোই ফেলে দিচ্ছি। তাড়াহুড়োটা বেশি দোকানদারের। ভাবলাম মেয়েকে একটা ঘড়ি কিনে দিই, বাক্সর উপর দিয়ে যাচ্ছে দেখ। জুতোটাও নষ্ট হয়ে গেছে। কালার দেখ কোনটা চয়েস। স্কুলে বুট কিনতে হবে, আর ঘড়ি কিনবে, আর জামা কাপড় তো কিনবে, সেগুলো পরপর কেনা হবে। কারণ পুজো এখন বাকি আছে কয়েকদিন। এবার হাতে করে তুই দেখ, আর ব্লু নিবি না ওই কালারটা নিবি? কোনটা দুটোর মধ্যে দেখ কোনটা নেবে, এখন ঠিক করেনি। আমার তো ওই সবুজ কালারটা, সবুজ কালারটা ওটা ভালো লেগেছে বেশ। হ্যাঁ, ব্ল্যাকও আছে। আর দেখো বাড়িতে চলে এসেছি বন্ধুরা। আর শেষ পর্যন্ত অনেকগুলো ঘড়ি দেখে কোন ঘড়িটা কেনা হলো তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে কোনটা কিনলাম। তাহলে বার করে তোমাদেরকে দেখাই কোন ঘড়িটা কিনলাম শেষ পর্যন্ত। আমার মেয়ে পছন্দ করেছে বেল্ট, যে কোনো বেল্ট তো চেঞ্জ করা যায়, 100 টাকা একটা বেল্টের দাম। দোকানদার বললো আবার পরে ভালো না লাগলে বেল্ট চেঞ্জ করে নিয়ে, বেল্টটা আবার নিয়ে যাবে একটা 100 টাকা দিয়ে। এই দেখো, ওর বাবা তো কিছুতে কিনে দেবে না, বলছে বাচ্চা মেয়ে সবাই ক্লাস 8-এ পরে, ঘড়ি কিনেই দেবো না। আমি এত বারবার বলতে আমি তারপর কিনে দিলাম ঘড়িটা। টাচ করে দেখছি, দেখো এই সাইডে সুইচ চাপতে হয়, আমি জানিও না, কারণ আমার এই ঘড়ি নেই আর আমি জানি না কীরকম সিস্টেম। দেখাচ্ছে এই যে তার সঙ্গে চার্জার আছে ঘড়ির সঙ্গে। আর দেখো শেষ পর্যন্ত ওই ব্লু কালারটা ওর পছন্দ হয়েছে, এইটাই নিল। আমার সবুজ কালারটা চয়েস হয়েছিল, বেশ ভালো লাগছিল সবুজটা। বলছে আমি ব্লুটা নেবো, ওই জন্য ব্লুটাই নিল। কেমন হয়েছে বলবে কিন্তু বন্ধুরা, ঘড়িটা কেমন হয়েছে আমার মেয়ের। এত দাম দিয়ে ঘড়ি ওর বাবা কিনেই দিত না, আমি বলে দিলাম। বাচ্চা মেয়ে এত দামের ঘড়ি কেনা হলো। ক্লাস 8-এ পরে, ওর বাবা এক্ষুনি বললো মাধ্যমিক দেবে তারপর ঘড়ি কিনে দেবো। বললো আমরা বড় হয়ে ঘড়ি কিনেছি, মাধ্যমিক দেওয়ার পরে ঘড়ি পরেছি। আর এই দেখো কত দাম নিয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো 1800 টাকা বলেছিল, 1700 টাকা নিয়েছে। ঘড়িটা কেমন হলো, ব্লগটা কেমন লাগলো জানি।